আসসালামু আলাইকুম। চ্যানেল আই সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি আল আভি জাহান। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি সুপারফ্রেশ ফর্টিফাইড সয়াবিন তেল সংবাদ শিরোনামগুলো। সবাইকে ঐক্যবদ্ধ করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ বললেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। জাতি একতাবদ্ধ হলে শিগগিরই দেশ ঘুরে দাঁড়াবে আশা। নিহত আবু সাইদের পরিবারের সাথে দেখা করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সমবেদনা। আবু সাইদের বাংলাদেশে ভেদাভেদ থাকবে না মন্তব্য। এবং রাজধানীবাসীকে নির্ভয় রাত কাটাতে পাড়া মহল্লায় ছাত্র জনতার পাহারা। বাজারের মূল্য বৃদ্ধি রোধ ও চাঁদাবাজি বন্ধে সোচ্চার শিক্ষার্থীরা। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। এবারে বিস্তারিত সংবাদ। সবাইকে ঐক্যবদ্ধ করাই এই মুহূর্তে সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে মনে করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার রংপুরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, জাতি ঐক্যবদ্ধ হলে শিগগিরই বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলিকে সঙ্গে নিয়ে আলাল আহমেদের ভিডিও চিত্রে রংপুর থেকে চকর মালিথার রিপোর্ট। রংপুরে দিনভর নানা কর্মসূচি শেষে প্রধান উপদেষ্টার সর্বশেষ কর্মসূচি ছিল সাংবাদিকদের সঙ্গে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন। রংপুর সার্কিট হাউসের বারান্দায় শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেন সাম্প্রতিক নানা বিষয় নিয়ে। অপরাধীকে আমরা বিচার করব, যে নিরপরাধ তার উপরে কোনো রকমের একটা অপবাদ লাগিয়ে দিয়ে তার উপরে আবার অত্যাচার করে আবার বর্বরতার দিকে যেন আমরা চলে যাচ্ছি। এরপর সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের স্বতঃস্ফূর্ত উত্তর দেন প্রধান উপদেষ্টা। এই মুহূর্তে আপনার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটি? একতা, নিজেদের মধ্যে একতা, এটি বড় চ্যালেঞ্জ। একতা হলে সবকিছু সম্ভব। এই 17 কোটি মানুষকে আমরা আরো বহু উপরে নিয়ে যেতে পারি, শুধু এই গোটাগুটি মারামারি খুনাখুনি এটা থেকে বাঁচতে। আগামী নির্বাচন কবে হবে, সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তর দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এইটা তো কেউ বলে নেই, আসলে তখন দেখা যাবে কত দিকে বলে ভালো হবে, যেটা আপনারা বলেন এটা নিয়ে কারো তো এমন না যে এটা আমি এক্ষুনি করে বললে করে ঠিক আছে, বললে ভালো হবে কি ভালো হবে না সেটা আপনারা বিচার করেন, নিজেদের চিন্তা করেন কতদিন হলে ভালো। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অচিরেই তার সরকার কাজ শুরু করবে বলে সবাইকে আশ্বস্ত করেন বিশ্বখ্যাত এই অর্থনীতিবিদ। চকর মালিথা, চ্যানেল আই, রংপুর। কোটা সংস্কার আন্দোলনে নিহত আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে রংপুরে দেখা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, আবু সাইদের এই বাংলাদেশে কোনো ভেদাভেদ হবে না। আবু সাইদ যেভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন সেভাবে সবাইকে দাঁড়াতে হবে। সিনিয়র স্টাফ রিপোর্টার মেরিনা লাভলিকে সঙ্গে নিয়ে আলাল আহমেদের ভিডিও চিত্রে রংপুর থেকে চকর মালিথার রিপোর্ট। বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ। দাবি আদায়ে বুক পেতে দিয়ে জীবন উৎসর্গ করেন তিনি। তার আত্মদানের বিনিময়ে সারা দেশে আন্দোলন তীব্রতর হয়, পতন হয় সরকারের। রংপুরের পীরগঞ্জের এক নিভৃত পল্লীতে আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সঙ্গে ছিলেন আরও কয়েকজন উপদেষ্টা। টিনের চালের নিচে স্যাঁতস্যাঁতে মাটির ঘরের উঠানে বসে পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা। সন্তান হারাদের সান্ত্বনা দেন, সব সময় পাশে থাকার কথা বলেন তিনি। ছবি দেখলে বিশ্বাস করা যায় না যে একটা মানুষ, একটা ছেলে বন্দুকের সামনে হাত উঠাইয়া দাঁড়াইয়া আছে, মারেন গুলি করছে, একটু টল টল করছে, আবার তারপরে আরেক এই সেই লোক। কাজে এটাকে ভোলার শুধু এখানে পীরগঞ্জের বিষয় না, এটা বাংলাদেশের বিষয় না, সারা দুনিয়ার বিষয়। আবু সাইদ যেভাবে রুখে দাঁড়িয়েছিল সেভাবে এই সরকারকেও দাঁড়াতে হবে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। যে লক্ষ্য নিয়ে এ বুক পেতে দিয়েছিল, যার কারণে কোটি কোটি ছেলে মেয়ে সামনে দাঁড়িয়ে বন্দুকের সামনে দাঁড়িয়ে গেছিল,
ভয় পাই না, এই যেহেতু পথ দেখিয়ে গেছে। আজকে আমরা সেই কারণে নতুন বাংলাদেশ পেলাম। এই নতুন বাংলাদেশ গড়ার দায়িত্ব এখন আমাদের, যে কোথাও কোনো গোলযোগ যেন না হয়, কেউ ধর্ম নিয়ে কথাবার্তা না বলে, কারণ আমরা এই মাটিরই সন্তান, সবাই আবু সাঈদ। কাজে এদের সন্তানদের রক্ষা করা জাতি ধর্ম নির্বিশেষে, এটা আমাদের এখন কর্তব্য। আমরা যেন এটা নিশ্চিত করে সামনে গিয়ে দাঁড়াই। আবু সাঈদ যেরকম দাঁড়িয়েছে, আমাদের এরকম দাঁড়াতে হবে। এর আগে আবু সাঈদের বাড়িতে পৌঁছে তার কবর জিয়ারত করেন প্রধান উপদেষ্টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রথম শহীদ রংপুরের আবু সাঈদের কবরে শ্রদ্ধা নিবেদন করে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নৃশংসতা মুক্ত দেশ গড়তে প্রত্যয় জানালেন। পাশাপাশি সব ক্ষেত্রে সকলের ন্যায্য অধিকার নিশ্চিত করতে সকলের সহযোগিতা চাইলেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী বিশ্ববরেণ্য এই ব্যক্তিত্ব। চকর মালিথা, চ্যানেল আই, পীরগঞ্জ, রংপুর। অন্যান্য দিনের মতো সপ্তাহের প্রথম কর্মদিবসেও রাজধানীর পাশাপাশি সারা দেশে যান নিয়ন্ত্রণে কাজ করছে শিক্ষার্থীরা। রাজধানীর বিজয় সরণিতে রয়েছেন মাসরুর শাকিল, আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। শাকিল, সড়কে গাড়ির চাপ এবং যানজট পরিস্থিতি কেমন দেখছেন জানাবেন। আলাবি, আজকে যেহেতু সপ্তাহের প্রথম দিন, স্বাভাবিকভাবে গাড়ির অনেক বেশি চাপ রয়েছে। আমরা অন্যান্য দিনের মতো গত 5 তারিখের পর থেকে শিক্ষার্থীরা যেরকম রাস্তায় ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্বে ছিল, আজকেও আমরা সেরকম দেখতে পাচ্ছি। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে স্কাউটের সদস্যরা আছে, বিএনসির সদস্যরা আছে। যদিও এই মোড়টি, বিজয় সরণির এই মোড়টি একটু গুরুত্বপূর্ণ মোড়, এখানে প্রধানমন্ত্রীর কার্যালয় রয়েছে, এই পাশে গণভবন রয়েছে, যে কারণে আনসার, এখানে নৌবাহিনীর, এখানে বিমান বাহিনীর সদস্যরা, ফায়ার সার্ভিসের সদস্যরা এখানে আছেন আমরা দেখতে পাচ্ছি। তবে এখানে আমি যেসব বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পেয়েছি, যেমন আমি ওয়ার্ল্ড ইউনিভার্সিটির শিক্ষার্থী এখানে পেয়েছি, এখানে ইউনাইটেড ইউনিভার্সিটির শিক্ষার্থী রয়েছে, এখানে তেজগাঁও কলেজের শিক্ষার্থীরা রয়েছে। তারা এই নৌবাহিনী, বিমান বাহিনী, ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের যারা আছেন, ফায়ার এবং আনসারের যারা আছে, তাদের সাথে মিলেমিশে কাজ করছেন। এপাশে আপনারা দেখতে পাচ্ছেন যে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি এবং তেজগাঁও কলেজ এবং ইউনাইটেড ইউনিভার্সিটির ছেলেপেলেরা কাজ করছেন। আমরা আরও অনেকগুলো মোড় ঘুরেছি সকাল থেকে, এবং প্রতিটি মোড়ে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা যেসব জায়গায় আনসার রয়েছেন তাদের সাথে মিলেমিশে কাজ করছে। তারা বলছেন তারা দেশের স্বার্থে কাজ করছেন, যেহেতু কর্মবিরতিতে রয়েছেন পুলিশ বাহিনী, যে কারণে পুলিশ ট্রাফিক বিভাগ যেহেতু কাজ করছে না, সে কারণে তারা ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণ করছেন এবং সাধারণ মানুষদের প্রতি, নগরবাসীর প্রতি তারা আহ্বান জানিয়েছেন তারা যে ট্রাফিক আইনগুলো মেনে চলেন। তারা অনেক ক্ষেত্রে তারা লাইসেন্স চেক করছেন এবং তারা তাদের সহযোগিতা কামনা করছেন। যতদিন পর্যন্ত ট্রাফিক পুলিশ বিভাগ যতদিন পর্যন্ত রাস্তায় আসেনি ততদিন পর্যন্ত তারা দায়িত্ব পালন করবেন বলে তারা জানাচ্ছেন। আমরা এখানকার আনসারদের সাথে কথা বলে তারা বলছেন শিক্ষার্থী তাদের সাথে মিলেমিশে তারা কাজ করছেন এবং বিএনসির সদস্যরাও এখানে আছেন এবং রাস্তায় যেসব জায়গায় বেশি যানজট হয় সেখানে তারা বিশেষ ব্যবস্থাপনা নিচ্ছেন যাতে নগরবাসীর দুর্ভোগ কম হয়। আলাভি শাকিল, ধন্যবাদ আপনাকে। ডাকাত আতঙ্কে রাজধানীবাসীকে নির্ভয়ে রাত কাটাতে পাড়া মহল্লায় শিক্ষার্থী ও তরুণরা পাহারা দিচ্ছে। সহযোগিতা করছেন অনেক বয়স্করাও। পুলিশবিহীন রাতের শহরে লাঠি হাতে রাত জেগে পাহারা আর চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে তারা। আতঙ্ক কাটছে নগরবাসীর। বাজারে অতিরিক্ত মূল্য রোধের পাশাপাশি চাঁদাবাজ দখলদারদের বিরুদ্ধেও সোচ্চার শিক্ষার্থীরা। আক্তার হোসেনের রিপোর্ট। সব থানায় এখনও পুলিশ সদস্যরা কাজে যোগ না দেওয়ায় নগরবাসীর মনে তৈরি হয়েছে অজানা আতঙ্ক। তবে সেই আতঙ্ক কাটাতে এগিয়ে এসেছে ছাত্র জনতা। দল বেঁধে নিজ উদ্যোগে পাড়া মহল্লায় পাহারা দিচ্ছেন তারা। এমনকি সড়কগুলোতে দিনের মতো রাতেও চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজন গাড়ি তল্লাশি করা হচ্ছে। আমরা গাড়িগুলো চেক করতেছি কারণ কিছু অবৈধ জিনিসপত্র পাচার হচ্ছে। ইভেন আমরা অস্ত্রও পেয়েছি বাংলা মোটরে, তো এই জন্য আমরা অনেক গাড়ি চার্জ করতেছি। অস্ত্র বা টাকা পয়সা আপনারা শুনছেন মনে হয় কিছু ডলার অবৈধ টাকা পয়সা লেনদেন হচ্ছে। আমরা এখানে কিছুক্ষণ থাকি, আমরা ভিতরেও টহল দিচ্ছি। এলাকা ভিত্তিক যে এলাকাগুলো একটু অন্ধকার বেশি, যেখানে একটু রিস্ক বেশি, আমরা ওখানে অল টাইম পাহারা দিচ্ছি। আমাদের এরকম একটা টিম আছে, আরও টিম আছে আমাদের। বাসা বাড়িতে উঠে চুরি করেছিল, তা যখন এদেরকে সবাই ধরেছে
ধরে মারতে গিয়েছিল, তখন হচ্ছে সেনাবাহিনীর এসে পড়েছে, আমরা তাদেরকে মারিনি, তাদেরকে হ্যান্ডওভার করে দিয়েছি। চুরি ডাকাতি রোধের পাশাপাশি ধর্মীয়, সামাজিক, সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও রাতভর পাহারা দিচ্ছেন তরুণরা। ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষায় রাত দিন মন্দির গির্জায় নিরাপত্তা নিশ্চিত করছেন ছাত্র জনতা। আমরা যেহেতু এই এলাকার বাসিন্দা, এই এলাকার আমাদের সামাজিক একটা দায়িত্বের মধ্যে পড়ে তাদেরকে একটা সেফটি প্রদান করার, তো সেই দায়িত্ববোধ থেকে আমরা এখানে আছি। এই বাংলাদেশে মন্দির, মসজিদ, গান, ভাস্কর্য, সিঁদুর সবই থাকবে। শুধু আমরা চাই এই নতুন বাংলাদেশে কোনো স্বৈরাচার থাকবে না, কোনো ইনসিকিউরিটি ফিল থাকবে না। সে যেই ধর্মেরই হোক না কেন, তার নিরাপত্তার জন্য, আমার নিরাপত্তার জন্য সেও থাকবে, তার নিরাপত্তার জন্য আমরা আছি। অসাম্প্রদায়িকতা থেকে এরা যেভাবে দেখতেছে, আমি এদেরকে অনেক অনেক ধন্যবাদ দিই, এবং এরা এখনও যে এটা কন্টিনিউশন করতেছে, তাদের ছাত্র জনতার আন্দোলন থেকে এখনও কন্টিনিউশন করতেছে, আই ওয়ান্ট টু থ্যাঙ্কস টু দেম। ধর্ম, বর্ণ, শ্রেণী এই বিষয়ে আমরা বিশ্বাস করতে চাই না, এবং আমরা নতুন বাংলাদেশ করতে চাই। এখানে আমরা সবাই বাংলাদেশি, সবাই মিলেমিশে থাকব এবং সবাই মিলেমিশে আমরা দেশটাকে গড়ে তুলব। নিত্যপণ্যের উচ্চ মূল্য ও সিন্ডিকেট চাঁদাবাজি বন্ধে বাজারেও সক্রিয় শিক্ষার্থীরা। চাঁদাবাজদের ধরে সেনা সদস্যদের কাছে তুলে দিচ্ছে তারা। এখান থেকে যারা যারা চাঁদাবাজি করতেছে তারা তাদের শনাক্ত করে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে, সেনাবাহিনী তাদের পদক্ষেপ নিতেছে। আমার এই 5 দিন ধরে আমার এই ঘরের তন্নের টাকা পয়সা সব চাঁদাবাজি নিয়ে গেছে। হ্যাঁ, আজকে আমরা ছাত্র আর সেনাবাহিনীর সহযোগিতায় আমাদেরকে আমাদের ব্যবসা বুঝিয়ে দিয়ে গেছে। আমরা এখন বসে আছি, আমাদের ব্যবসা বাণিজ্য করতে আছি। নাম হলো রাসেল আছে, তারপরে ওই কি নাম জানি, মিজান, খোকন, সালাউদ্দিন, তারপরে ওই যে হানিফ মাস্টার, এই সমস্ত কয়েকজন। মনে করেন যে মাল নামাইলে আম করে টাকা দিতে দিব, নাহলে মাল নামাইতে পারবো না। এরা বহিরাগত লোক, এরা বিএমপির লোক, এরা আইসা এই বাজারের ভিতরে পুরা বাজার, শুধু আমাদের এই গল্লেই না, পুরা বাজার তাদের নিয়ন্ত্রণে লেগে গেছে। তারা এই ছাত্ররা আইসা, সেনাবাহিনীও আসছে, সেনাবাহিনী আইসা লম্বর টম্বর দিচ্ছে, এই আমরা ব্যবসার ভিতরে আজকে একটা দরিয়া নিছে। পুলিশ প্রশাসনের পুরো উদ্যমে কাজে ফেরা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সহায়ক শক্তি হিসেবে ছাত্র জনতার এই সেবা চলবে বলে জানিয়েছেন তারা। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা। পদত্যাগ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। হাইকোর্টের বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে দেশের 25তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। আজ দুপুর 12টায় বঙ্গভবনে রাষ্ট্রপতি তাকে শপথ পড়াবেন। মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে অবিলম্বে সুপ্রিম কোর্টের বিচারিক কাজ শুরু করতে বলেছেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। মাজহারুল হক মান্নার রিপোর্ট। সকাল 10:30টায় হঠাৎ করেই ভার্চুয়ালি ফুলকোট সভার আহ্বান করেছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। আইনজীবীরা বিক্ষোভ করলে ওই সভা স্থগিত করা হয়। এরপর প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের সব বিচারপতির পদত্যাগের দাবিতে মিছিল করে দলে দলে আদালত প্রাঙ্গণে আসতে থাকেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। মুহূর্তের মধ্যে অ্যানেক্স ভবনের সামনে জমায়েত হন কয়েক হাজার শিক্ষার্থী। দুপুর 1টার মধ্যে প্রধান বিচারপতি সহ অন্যান্য বিচারপতি যদি পদত্যাগ না করে, তাহলে তাদেরকে আমরা গণভবনের চিত্র মনে করিয়ে দিতে চাই, তাদেরকে আমরা সংসদের চিত্র মনে করিয়ে দিতে চাই। এ সময় আদালত প্রাঙ্গণে প্রবেশ করে সেনাবাহিনীর গাড়ি। সবাইকে শান্তিপূর্ণ অবস্থানের আহ্বান জানিয়ে সুপ্রিম কোর্টের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয় সেনাবাহিনী। পরে প্রধান বিচারপতির পদত্যাগের বিষয়টি নিশ্চিত করেন আইন উপদেষ্টা। আমাদের প্রধান বিচারপতি পদত্যাগ করেছেন। ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে। এটা উপযুক্ত প্রসেসিংয়ের জন্য আমরা কাল বিলম্ব না করে রাষ্ট্রপতির কাছে পাঠিয়ে দিব। এ খবরে শিক্ষার্থীদের সুপ্রিম কোর্ট থেকে চলে যেতে অনুরোধ করেন সেনা কর্মকর্তারা। পরে সুপ্রিম কোর্টের বিচারিক কার্যক্রম নিয়ে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। কনস্টিটিউশন আর্টিকেল 102 মানুষের ফান্ডামেন্টাল রাইটস বাস্তবায়নের জন্য যে জায়গা গত কয়েকদিন ধরে কোর্ট চলছে না, আমি বাংলাদেশের রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা হিসেবে মনে করি অতি দ্রুত বাংলাদেশ সুপ্রিম কোর্ট ফাংশনাল হওয়া উচিত, যেখানে মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে বিচার বিভাগের এই পরিবর্তন শিক্ষার্থীদের আন্দোলনের ফসল বলে উল্লেখ করেন
রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। মাজহরক মান্না, চ্যানেল আই, ঢাকা। এবার প্যারিস অলিম্পিকের খবর। বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, অগ্নিসংযোগ, মন্দিরে ভাঙচুর সহ নির্যাতনের প্রতিবাদে নিউ ইয়র্ক জাতিসংঘ সদর দপ্তরের সামনে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা সমাবেশ করেছেন। বাংলাদেশি সংগঠন ইউনাইটেড হিন্দুস অফ ইউএসএ সমাবেশের আয়োজন করে। স্থানীয় সময় শুক্রবার বিকেলে প্রতিবাদ সমাবেশে অংশ নেন কয়েকশো সনাতন ধর্মাবলম্বী। অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানান বক্তারা। বৈষম্যহীন ধর্মনিরপেক্ষ রাষ্ট্রের দাবিও করেন তারা। নিউ ইয়র্ক ও আশপাশের রাজ্য থেকে বাংলাদেশি সনাতন ধর্মাবলম্বীরা এই সমাবেশে যোগ দেন। সংগঠনের সভাপতি ভজন সরকার, সাধারণ সম্পাদক রামদাস ঘরামি, লেখক ও কলামিস্ট শীতাংশু গুহ, ডাক্তার প্রভাত দাস, ডক্টর দিলীপ নাথ ও অন্যরা বক্তৃতা করেন। এবার নিটোল টাটা কৃষি সংবাদ। শরীয়তপুরের ভেদরগঞ্জে সমন্বিত কৃষি খামার করে স্বাবলম্বী হওয়ার পথ দেখাচ্ছেন গোলাম হোসেন বাবুল। ৮ একর জমির উপর উচ্চ মূল্যের নিরাপদ ফল, ফসল ও সবজি আবাদ করে বছরে প্রায় ৮ লাখ টাকা আয় করছেন তিনি। এবার প্রকৃতি সংবাদ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে সাগরের উচ্চ জোয়ারে ভাঙনের কবলে কক্সবাজার সৈকতের ঝাউবন। এতে হুমকিতে সমুদ্র সৈকত ও আশপাশের প্রকৃতি পরিবেশ। ভাঙন রোধ সহ ঝাউ গাছ রক্ষায় সমন্বিত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন পরিবেশবিদরা। এখন দেখবেন খেলার খবর।